বাংলা 12 মাসের নাম আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র। হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন। 12টা হয়েছে? হয় নাই? আমি বলি আষাঢ়, জ্যৈষ্ঠ, বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, পৌষ, মাঘ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তারপরে ও শ্রাবণ। শ্রাবণ শ্রাবণ আর চৈত্রটা বাদ পড়ছিল। হয়ে গেছে। এবারের বৈশাখটা অনেক বেশি উৎসবমুখর হয়েছে। এর কারণ রয়েছে, আপনারা জানেন যে গত তিনটি বৈশাখ রমজান মাসের মধ্যে পড়েছিল, যে কারণে কিন্তু শিক্ষার্থীরা বা সেভাবে উদযাপন করতে পারে না, সেভাবে আয়োজনগুলো হতে পারে নাই। তো এবার যেহেতু ঈদের পরে একটি সুন্দর পরিবেশে বৈশাখ হচ্ছে, এবং এখানে এই কারণেই সকল সংগঠন তারা এখানে উৎসবের আমেজ তৈরি করেছে। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা সংগঠনের সাথে আমরা শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেছি, এবং ছাত্রশক্তি শিবির, ছাত্রদল সবার সাথে আমাদের সকাল থেকে দেখা হচ্ছে। আমরা একসাথেই কাজ করছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কথা বলছি, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। এবং আপনারা জানেন যে আজকের যে পয়লা বৈশাখ, যে বৈশাখী শোভাযাত্রা, সেটি যাতে সার্বজনীন হয়ে ওঠে সেজন্য কিন্তু আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন যে বৈশাখী শোভাযাত্রা এটার আয়োজনের সাথে ডাকসু যুক্ত ছিল, এবং ডাকসু আয়োজক কমিটিতে কাজ করেছে, এবং ডাকসু তার পক্ষ থেকে তাদের যে মতামতগুলো শিক্ষার্থীদের চাওয়া সেগুলো কিন্তু তুলে ধরেছে। এবং এর কারণে কিন্তু পয়লা বৈশাখ, এই যে বৈশাখী শোভাযাত্রা, সেটি নিয়ে যেই শোভাযাত্রা নিয়ে প্রতি বছর বিতর্ক সৃষ্টি হয়, এবার কিন্তু বিতর্ক অনেক অংশে কম হয়েছে, এবং মানুষজন কিন্তু উৎসবমুখর পরিবেশে বিতর্কে এই শোভাযাত্রা অংশগ্রহণ করছে। আমার কাছে বৈশাখ মানে আনন্দ, আমার কাছে বৈশাখ মানে কৃষকের জল, কৃষকের চোখের জল, আমার কাছে বৈশাখ মানে কৃষকের হাসি, আমার কাছে বৈশাখ মানে কৃষকের আনন্দ। আমি মনে করি যে একটা সময়ে যখন পয়লা বৈশাখ নতুন করে চালু হয়, খাজনা আদায়ের জন্য আকবর যখন চালু করে, তখন কিন্তু এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো কৃষকের উপরে কিন্তু অনেক কৃষকের উপরে অত্যাচার নিপীড়ন নেমে আসতো। এর কারণ ছিল তারা খাজনা পরিশোধ করতে পারত না। আবার অনেক কৃষক অনেক কষ্ট করে হলেও তার খাজনাটা পরিশোধ করতে পারতো, তো তখন তাদের মুখে হাসি ফুটে উঠতো। আবার যারা পরিশোধ করতে পারতো না, তাদের জন্য কিন্তু অমানসিক নির্যাতনের বিভীষিকা নেমে আসতো। তো সেই জন্য আমি পয়লা বৈশাখে যখন আমি উদযাপন করতে যাই, তখন আমার দুইটা বিষয় মনে হয়। একটা হচ্ছে কৃষকের চোখের জল, আর একটা হচ্ছে কৃষকের মুখের হাসি। দুটোই আমরা দেখি, দুটোই আমরা মনে রাখতে চাই, এবং দুটোকেই আমরা ভুলে দিতে চাই না, এবং দুটোকে আমরা একসাথে বয়ে বেড়াতে চাই হাজার বছর, শতাব্দীর পর শতাব্দী।